পায়রাগুলো দেখেন কি সুন্দর আকাশে উড়ছে, যেন মনে হচ্ছে প্রকৃতির সাথে মিশে গিয়েছে। আর এইদিকে আম গাছের কত সুন্দর আম বাতাসে দোল খাচ্ছে। এই তো শীত, এই তো আমাদের দেশ। তো আজকে ছাদে গিয়েছিলাম অনেক দিন পরে, প্রায় 5 দিন পরে ঘর থেকে বের হলাম। দেখেন কত সুন্দর রোদ উঠেছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আপনাদের মাঝে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে বিকেলবেলা আম্মু এবং আমার ছোটো বোন ছাদে গিয়েছে, তো ভাবলাম আমিও একটু যাই, যেহেতু এখন একটু বাহিরে রোদ আসছে। তো কয়েকদিন কুয়াশার অবস্থা এতটাই বাজে ছিল আমাদের বাংলাদেশের অবস্থা, তো ঠান্ডায় ঘর থেকে বের হওয়া হয়নি। তো এই তো দেখেন আমাদের ছাদটা এখন আগের থেকে কতটা সুন্দর হয়েছে। তো আস্তে আস্তে সব কিছুই পরিষ্কার করা হবে। তো ঠান্ডার জন্য কোনো কিছুই করা হচ্ছে না, যেহেতু আমাদের ডাস্টে অ্যালার্জি আছে, সমস্যা। তো আম্মু ছাদে গিয়ে একটু বসেছে, আর আমার বোন অনেক দিন পর এসেছে। আর এটা মূলত পুদিনা পাতা, যেহেতু সামনে রমজান মাস চলে এসেছে। তো এজন্যই আগে থেকেই পুদিনা পাতাগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে এক এক জায়গায় লাগানো হচ্ছে, যেন এটা খুব সুন্দর করে গাছের পাতাগুলো হয়ে ছড়িয়ে যায়, যেন খাওয়ার উপযোগী হয়। তো এই তো লাগাচ্ছিল আর আমি সেগুলো ভিডিও করছিলাম। আর এই যে দেখেন কত সুন্দর সূর্য অস্ত যাওয়ার যে সূর্যর যে এটা সেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এই আমাদের 9টা আম গাছের মধ্যে 3টা গাছে মূলত আম হয়েছে, তো তেমন একটা হয়নি। তো যাই হয়েছে এতটুকু গাছে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমগুলো দেখে আমার খুবই প্রশান্তি লাগছিল আর ভালো লাগছিল। এই যে দেখেন কত সুন্দর কিউট জোড়া আম দুটো। তো যাই হোক না কেন, তো আমরা যেটাই করি সেটা দেখে অবশ্যই মাশাল্লাহ বলা উচিত আমাদের। তো এই তো আরেকটা গাছের আরেকটা আম। তো এইদিকে সুবর্ণা যেহেতু মাটিগুলো ভালো মতো আলগা করে দিচ্ছিল, আর এটা সুবর্ণা লাগিয়েছে মূলত আলু গাছ। এই যে দেখেন একটা বস্তার মধ্যে, আর এটা হাজারি গোলাপ। তো এখন যেহেতু শীতের সিজন, তাই গোলাপগুলো ফুটছে না। আর এটা সেই ছোট ছোট ঢ্যাঁড়সের যেই চারাগুলো হয়েছিল, সেটা থেকে দেখেন কতটুকু গাছে সুন্দর ঢ্যাঁড়স হয়েছে। আর এটা লাউ গাছ, লাউ গাছটা সুন্দর মতো বাইয়ে দিয়েছে। আর এখান থেকে মূলত একটা ঢ্যাঁড়স ছিঁড়ে নিব, যেহেতু এটা খুব পেকে গিয়েছে, মানে যেটাকে বলে আর বেশি হলে খাওয়া যাবে না। আর আম্মু সুন্দর করে সাতটা ঝাড়ু দিচ্ছিল। এই তো সুবর্ণা ছিঁড়ে ফেললো ঢ্যাঁড়সটা। তো মূলত এটা এমন হয়েছে যেটার বড়ও হবে না, দেখতে অতটা সুন্দর হয়নি, তো এটা বাড়তি হয়ে যাবে। আর এটা সাজনার ডাল, গাছটা কিনা হয়েছিল, যেহেতু সাজনাতে আমরা জানি যে ক্যালসিয়াম